যখন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছিলেন মক্কা বিজয়ের পর, তখন আবু মাহযুরা এবং তার সাথে আরো কয়েকজন সহ তারা অনেকটা বিকৃত করে উপহাস করে আজান দিচ্ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে। অন্যরা এটাতে দোষ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে লেটেন্ট ট্যালেন্ট অর্থাৎ সুপ্ত মেধাটাকে তিনি হান্ট করেছিলেন। তিনি এক এক করে সবার আজান শুনতে চাইলেন। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, তোমার কণ্ঠে জাদু আছে, তুমি তোমার এই কণ্ঠ দিয়ে আজান দিতে পারো। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে আজান দিতে হয়, ইকামত দিতে হয় আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের বাক্য, ইকামতের বাক্যগুলি শিখিয়ে দিয়ে এরপরে বললেন, যাও তুমি এখন থেকে হারামের মুয়াজ্জিন হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে শিক্ষা, মানুষের দোষ ত্রুটি থাকবেই, মানুষ ফেরেশতা নন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দোষ ত্রুটি করার সেই সক্ষমতা দেননি, ভালো মন্দ বিচারের সেই ক্ষমতা আল্লাহ দেননি। তারা ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ করা হয় তারা তাই মানে, এর ব্যতিক্রম কিছু করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে সেই ক্ষমতা ইখতিয়ার দিয়েছেন। সত্য মিথ্যা বর্ণনা তিনি জানিয়ে দিয়েছেন, হক বাতিল চিনিয়ে দিয়েছেন। এরপরে তিনি তাদেরকে দুয়ের মাঝে ছেড়ে দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় সে ভালোটা গ্রহণ করবে, যার মন চায় সে মন্দটা গ্রহণ করবে। এটা তার নিজের উপরে ইচ্ছা স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য মানুষ কখনো কখনো নিজের নফসে আম্মারার তাড়নায়, প্রেষণায় পড়ে, কখনো কখনো মানুষ মন্দ কাজ করে ফেলে। সেই মন্দ কাজকে সবসময় তালাশ না করে সেখান থেকে তার মাঝে অন্য কি ভালো সুপ্ত মেধা আছে, ট্যালেন্ট আছে, সেটাকে খুঁজে বের করা, যেমনটা করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় মানুষের ভুল খোঁজা বাদ দিতে হবে। আমরা শুধুমাত্র নিজের ভুল দেখি না, নিজের অন্যায় আর ত্রুটিটা দেখি না। আমরা সবসময় অন্যের অন্যায় কোনটা আছে, ত্রুটি বিচ্যুতি কোনটা আছে, সেটা খোঁজার ক্ষেত্রে আমরা অনেক পটু। এখান থেকে ফিরে আসতে হবে। অনেক মেধা নষ্ট হয়ে যায়, অনেক প্রতিভা আর প্রস্ফুটিত হতে পারে না যখন আমরা তাদের কোনো একটা ছোটখাটো অন্যায়ের কারণে তাদেরকে পাকড়াও করি, সমাজের কাছে তাদেরকে লাঞ্ছিত করি, তখন সেই প্রতিভার আলো নিভে যায়। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোমলমতি ওই কথার কারণে। তিনি কখনো মানুষকে রূঢ় আচরণ দিয়ে, বদ মেজাজ দিয়ে কখনো কাউকে শাসন করেননি, কখনো কাউকে নসিহা করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ অপরাধী যে, তার সাথেও সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করেছিলেন।